এসএফআই ও টিএসইউ এর যৌথ উদ্যোগে শনিবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয় বলে এসএফআই ও টিএসইউ এর পক্ষ থেকে জানানো হয়। ত্রিপুরা মেডিকেল কলেজের বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নাম করে ফিজিওলজি ডিপার্টমেন্টের এইচওডি ও প্রফেসর সোমা চৌধুরীর নেতৃত্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে কোটি টাকা আদায় করা হয়েছে বলে সম্প্রতি খবরে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে এসএফআই এর পক্ষ থেকে। ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তকে তদন্তের আওতায় আনতে হবে। ত্রিপুরা মেডিকেল কলেজে যেসব অভ্যন্তরীণ আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করে কমিটি গঠন করে তদন্ত করতে হবে এবং অবৈধভাবে অর্থ আদায়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে জড়িত থাকার বিষয়টিও ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে। এছাড়া মেডিকেল পড়ুয়া ছাত্রীদের কাছ থেকে উচ্চ হারে ফি আদায় করা এবং রাজ্যের শিক্ষা ক্ষেত্রকে দুর্নীতিতে নিমজ্জিত করার বিষয়ে রাজ্য সরকারের নীরব ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে বলে এসএফআই এর পক্ষ থেকে জানানো হয়। সার্বিক বিষয়ে আলোকপাত করে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে এসএফআই ও টিএসইউর পক্ষ থেকে জানানো হয়। যে সুযোগ এটাতে উচ্চ হারে ফি আদায় করা হচ্ছে, এটা যেমন সমস্যা, তার সঙ্গে সঙ্গে আজকে পড়াশোনার ক্ষেত্রটাকে দুর্নীতিতে নিমজ্জিত করা হয়েছে। সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সরকার কাণ্ড জ্ঞানহীনের মতো নিশ্চুপ হয়ে বোবা হয়ে বসে আছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এবং আগামী 7 দিনের মধ্যে আমাদের যে কথাগুলি আমরা বলবো তা যদি পূরণ করা না হয় তাহলে এসএফআই টিএসইউ এই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ গ্রহণ